শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 23তম। এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা। উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মিতি চাপ্যুক্ত দেহস্মিন পুরুষঃ পরঃ। এই শরীরে আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকে পরমাত্মাও বলা হয়। ভগবানের প্রকাশ, যা সর্বক্ষণ জীবের মধ্যে বিদ্যমান, তিনিই পরমাত্মা। তিনি কোনো সাধারণ জীবাত্মা নন। তার্কিক দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞকে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য স্পষ্টভাবে বোঝাবার জন্য শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিদ্যমান। জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পরা, অর্থাৎ সবকিছুর বাইরে। জীবাত্মা বিশেষ ক্ষেত্রের কার্যকলাপের উপভোগ করেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা। তিনি দেহের কর্মফলের ভোক্তা নন। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তা রূপে। তার নাম পরমায়া, জীবাত্মা নন। তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে মায়া ও পরমায়া সম্পূর্ণ ভিন্ন। পরমাত্মার হস্ত ও পদ সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। যেহেতু পরমাত্মা স্বয়ং ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত, এবং ভগবান হচ্ছেন ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে এবং তিনি সকল জীবের পরম সুহৃদ রূপে তাদের অন্তরে বিরাজ করেন। প্রতিটি স্বাধীন জীব পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ, এবং তারা উভয়ই একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে, এবং তিনি স্বাধীনভাবে জড়া প্রকৃতির উপর আধিপত্যের বাসনা রাখেন। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়া শক্তি কিংবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। জীব যখন জড়া শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতিতে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। তিনি সকলের অন্তরে বসে সকলের কর্ম পর্যবেক্ষণ করেন এবং কর্মের হিসাব রাখেন, আর যথা সময়ে ফল প্রদান করেন। প্রতিটি জন্মে তিনি সর্বদা আত্মার সাথেই বিরাজ করেন। জীব যে দেহেই প্রাপ্ত করুক না কেন, সাপ, শূকর বা পোকামাকড়ের দেহে বাস করতে তার কোনো দ্বিধা নেই। ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব থাকেন, কিন্তু জীব তার যৎপরনাস্তি ক্ষুদ্র স্বতন্ত্রতার প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করে। জীব তার স্বতন্ত্রতার অপব্যবহারের ফলে এই জড়া প্রকৃতিতে সংসার দুঃখ ভোগ করে। তাই ভগবান সর্বক্ষণ তার অন্তরে থেকে, অন্তরের বাহির থেকে উপদেশ প্রদান করেন। বাইরে থেকে তিনি ভগবদ গীতা রূপে উপদেশ প্রদান করেন, এবং অন্তর থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপন্ন করার চেষ্টা করেন। এই জড়া জগতে তাঁর কোনো কর্মই আনন্দদানের পক্ষে উপযোগী নয়। তিনি বলেছেন, এ সব কিছুই পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাসভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এভাবে বুদ্ধিমান ব্যক্তিগণ পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তাঁর বিশ্বাস অর্পণ করে সচ্চিত আনন্দময় জীবনের দিকে
অগ্রসর হয়। উদাহরণস্বরূপ, জীবরূপী বৃক্ষের একটি বাসায় দুটি আত্মা বাস করে, তার একটি জীবাত্মা এবং অন্যটি পরমাত্মা। জীবাত্মা পরমাত্মার দিকে মুখ ফিরিয়ে গাছের ফল ভোগ করার আনন্দে মগ্ন আছে। মিষ্টি ফলে সে খুশি হয়, আর তিক্ত ফলে সে দুঃখ পায়। পরমাত্মা জীবাত্মার বন্ধু, কিন্তু পরমাত্মা বন্ধু জীবাত্মার এই ব্যবহারে কোনো হস্তক্ষেপ করেন না। তিনি শুধু বসে বসে দেখতে থাকেন। জীবাত্মা যদি পরমাত্মার থেকে মুখ ফিরিয়ে না থেকে পরমাত্মার দিকে মুখ ফিরে দেখত, তবে তার সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়ে যেত। কিন্তু জীবাত্মা পরমাত্মার সম্মুখে বসার কিংবা তার দিকে পিঠ করে বসার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে, কিন্তু এই স্বাধীনতা অনুপযুক্ত। জীবের ব্যবহারের ফলে জীবাত্মা মায়ার ফাঁসে বাঁধা পড়ে, যেখানে জীব সদ্ব্যবহারের মাধ্যমে ঈশ্বরের সেবায় নিযুক্ত হয়ে অত্যন্ত সুখ অর্জন করতে পারত।